জয়গুরু। পরম দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক রানন্দিত জয়গুরু। ইষ্টভীতি আমাদের মেন জিনিসই হচ্ছে কিন্তু ইষ্টভীতি। ইষ্টভীতির সাথে সাথে ভাতৃভূজ্য, ভূতভূজ্য। ইষ্টভীতি পেরণের সময় কি কি দেওয়া একদম আবশ্যক, নইলে ইষ্টভীতি সম্পূর্ণ হয় না। আর ইষ্টভীতি এমনই জিনিস যা সঠিকভাবে করলে কোথা থেকে কোথায় আমাদের জীবনটা চলে যাবে আমরা ভাবতেও পারবো না। ঠাকুর বলেছেন ইষ্টভীতির মতন মালই হয় না। ইষ্টভীতি নিয়েই আজকে কিছু আলোচনা। আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন, যে একজন কমেন্ট করেছেন যে এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো আমরা কি বাসি কাপড়ে ইষ্টভীতি করতে পারবো কিনা, এটা সঠিক কিনা আমাকে একটু জানাতে। আমি ঠাকুরের ভাবধারাতে বলার চেষ্টা করব, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভূতভূজ্য, ভাতৃভূজ্য এটা অনেকে জানতে চাইছেন। তারপর মাতৃভীতি, পিতৃভীতি এগুলো কিভাবে করতে হয়, এগুলো অনেকেই কিন্তু প্রশ্ন। আসুন আজকের বিষয় যাচ্ছি। প্রথমেই হচ্ছে ইষ্টভীতিটা আমরা ঠিক কখন করব। দেখুন, ঠাকুর বলে গেছেন প্রত্যহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে, বিনা শর্তেই যথাশক্তি, যেমন তোমার জোটে তাই দিয়েই। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। এটা ধৃতিবিদ্যায়না গ্রন্থ থেকে নেওয়া। এখন এই যে ঠাকুর বললেন অতি প্রত্যুষে বলতে কি সূর্যোদয়ের পূর্বে বুঝবো? শ্রী ঠাকুর বললেন হ্যাঁ, সেই জন্যই অতি বলেছে। প্রশ্ন, কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্ব দিনের মধ্যে গণ্য হবে না? শ্রী ঠাকুর বললেন না, ব্রাহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয়। অনেকে উষা পান করেন, সেটা ইষ্টভীতি না করে করা যায়? শ্রী ঠাকুর বললেন তা ইষ্টভীতি করেই করা ভালো। ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়ে ওঠে। এই দেখুন, ঠাকুর আবারও বললেন অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ। এই যে যিনি আমার কাছে এটা রেখেছেন, যে জানতে চেয়েছেন সঠিক কোনটা, যে ঠান্ডা পড়ে গেছে দেখে কি কাপড় ঠাপড় না ছেড়ে বাসি কাপড়ে আমরা ইষ্টভীতি করব। ঠাকুর এখানে দেখুন কি বলেছে, অনুশ্রুতি গ্রন্থের 2য় খণ্ডে, অরুণ উষার আগে করিস রাত্রি শয্যার সকল ত্যাগ। আমরা যে রাত্রিতে ঘুমালাম, শয্যা নিলাম, সব কিছু ত্যাগ করতে বলেছেন। বিছানা ত্যাগ করতে বলেছেন, আমার যে ড্রেস পোশাক সেটাকে ত্যাগ করতে বলেছেন। মানে আমাদের কিন্তু বাসি জামা কাপড় ছেড়েই ইষ্টভীতিটা করার কথা কিন্তু ঠাকুর বললেন, যে ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যাগ। তাহলে এখানে প্রশ্নটা আমাদের পুরোপুরি মনে হচ্ছে বোঝা হয়ে গেল, যে যতই ঠান্ডা পড়ুক, হ্যাঁ এখন কেউ অসুস্থ বা এমন কোনো পরিস্থিতির মধ্যে যে সে পারছে না, বা সে মনের থেকে, যেমন পরম পূজ্যপাদ বরদাকে অনেকে বলেছেন হ্যাঁ না করার থেকে করা ভালো। কেউ হয়তো বলছে যে ধর কাপড় ঠাপড় ছাড়তেই পারবো না, করবও না, এত ঝামেলা হবে না, তবে না করার থেকে করা ভালো। এটা কিন্তু পরম পূজ্যপাদ শ্রী বরদা বলেছে। কিন্তু আমরা যে এই যে প্রশ্নটা যেই বলে থাকুক যে বাসি কাপড় না ছেড়েই ইষ্টভীতি করা যাবে, তাহলে একটা প্রশ্ন, ইষ্টভীতি মানে তো আমি ঠাকুরকে ভোগ দিচ্ছি। তাহলে আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, ঠাকুর ঘরে যখন ঠাকুরকে পুজো দিতে যাই, আমরা কি বাসি জামা কাপড় পরে দিতে যাই?
স্নান না করে তো আসন আমরা ধরিই না, কিন্তু বাসি জামা কাপড় পরে কি আমরা পুজো দিতে যাই, ঠাকুর ভোগ দিয়ে থাকি? তাহলে ইষ্টভীতি তো ঠাকুরকে ভোগই দিচ্ছি আমরা। এটা কিভাবে তাহলে সম্ভব? হ্যাঁ, এখন কেউ হয়তো খুব অসুস্থ, সে পারছে না, তার মনে শান্তি, তার মনে তৃপ্তি আছে যে আমি এই পরিস্থিতিতে দিতে পারবো, সে দিতে পারে। কিন্তু যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ঠাকুর বলেই দিলেন রাত্রি শয্যার সকল ত্যাগ, সব কিছু ত্যাগ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভৃতিটা করার, কারণ এটা আমরা ঠাকুরকে ভোগ দিচ্ছি। আমরা যারা রান্না করি, আমরা রান্নাঘরেও কিন্তু বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকি না। কেন ঢোকা হয় না? রান্নাঘরটা কিন্তু মা লক্ষ্মীর স্থান, সেখানে বাসি কাপড় পরে যাওয়াটা কিন্তু একদমই উচিত নয়। সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত। তাহলে আমি আমার বড়দেরকে বাসি জামা কাপড়ে যেমন খেতে দিই না, যেমন রান্না করা হয় না, এটা আমাদের রীতি রয়েছে। আর ঠাকুর এটাও বলেছে, অনেকের প্রশ্ন থাকে যে কিছু যে রীতিনীতি আমাদের, আমরা এখন কুসংস্কার বলি বা অনেক সময় বলে থাকি যে হ্যাঁ আগে যেসব নিয়ম ছিল এগুলো সহজে এখন মানা যাবে না, আগে যা ছিল ছিল। কিন্তু ঠাকুরের বই পড়ে জানা গেল, ঠাকুর বলেছেন যে পরিবারে যে নিয়ম সেটা মানাটা মঙ্গলজনক, না মানলেই সেখান থেকে আমাদের খারাপের সৃষ্টি হয়, সূচনা হয়ে থাকে। তাহলে পরিষ্কার হলো, যদি খুব অসম্ভব হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করবেন সেই পোশাকেই। আর নচেত আমার মনে হয় বাসি জামা কাপড়টা ছেড়েই ইষ্টভীতি করাটা উচিত। তাই যতই ঠান্ডা পড়ুক, ঠান্ডায় যখন আমরা স্নান করতে পারি, কাপড় ছাড়তে পারি, ঠাকুর পুজো দেওয়ার সময় স্নান করে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরে যাই, ঠাকুরকে যদি সত্যি ভালোবাসি তাহলে কি যতই ঠান্ডা হোক আমাদের বাসি জামা কাপড় আমরা না ছেড়ে ঠাকুরকে ভোগ দেব? আমার সন্তান খুব অসুস্থ বা আমার স্বামী খুব অসুস্থ, তাদের জন্য ডাক্তার বলুন যেটার দ্বারা চিকিৎসা করে ওকে সুস্থ করতে চাচ্ছি, হয়তো সেখানে আছে ভোরে অন্ধকারে গিয়ে আমাকে কোনো একটা কিছু করতে হবে, সেখান থেকে কিছু গাছপাছালির ওষুধ এনে এনে রোজ খাওয়াতে হবে। আমরা কি তার জন্য ঠান্ডার জন্য ঘরে বসে থাকবো, নাকি দৌড়ে যাব? কারণ তাদেরকে ভালোবাসি, তখন ঠান্ডা আমাদের গায়ে লাগে না, কারণ তখন আমাদের দৃষ্টিটা থাকে কখন আমি আমার স্বামী সন্তানকে সুস্থ করে তুলব। এমন ভালোবাসা রাখতে হয় ঠাকুরের প্রতি। আর এখন হচ্ছে যে ভাতৃভোজ্য আর ভূতভোজ্য, এটাও আমাদের অনেকের মধ্যে এখনো অজানা, বা জানা থাকলেও ঠিক বুঝে উঠতে পারে না। অনেকের প্রশ্ন, এই ভাতৃভোজ্য ভূতভোজ্য তো কোনো কোঠা নেই, ইষ্টভীতিটা প্রেরণ করছি কিছু নেই, কিভাবে ইষ্টভীতিটা প্রেরণ করব, তাহলে ওখানে কোথায় দেব? ভাতৃভোজ্যটা হচ্ছে, আর এই দুটো না দিলে কিন্তু ইষ্টভীতি সম্পূর্ণ হয় না। এই ভাতৃভোজ্যটা হচ্ছে ইষ্টভীতি প্রেরণের পর দুজন গুরু ভাতাকে, বা গুরু ভাতাকে দিতে হবে তেমন কিছু নেই, যে কোনো কাউকে দুজনকে কিছু দিতে হয়। সেটা আপনি একটা বিস্কুটের প্যাকেট দিলেন, দুটো বিস্কুট যদি দুজনকে খাওয়ান, বা কিছু অর্থই ধরে হাতে দিয়ে দিলেন, যে আপনারা যেখানে আমরা উপযোজনা কেন্দ্রই হোক বা যেখানেই হোক, যারা এখন তো অনলাইনে পাঠানোর ব্যবস্থা, অনলাইনে দিয়ে দেওয়ার পর আমরা এই কাজটা করব। আর ভূতভোজ্য হচ্ছে পারিপার্শ্বিকের জন্য আমাদের ইষ্টভীতি প্রেরণের পর কিছু রাখতে হবে, এটা সমাজ সেবার জন্য। যখন কোথাও প্রয়োজন হবে এটা আমরা সেখানে দেব। ঠাকুর বলে গেছিলেন যে ইষ্টভীতি করার সময় এই ভূতভোজ্য এবং ভাতৃভোজ্য ইষ্টভীতি করার পর এই ভূতভোজ্য ভাতৃভোজ্য যেন আমরা রোজ ইষ্টভীতির তুলনায় কম রাখি। কিন্তু রোজ যদি রাখা আমাদের সম্ভব না হয়ে ওঠে, তার জন্য একটা বিধান হলো
হলো ঠাকুর এটাও বলেছেন যে 30 দিনের দিন ইষ্টভীতি প্রেরণের পর করলেও সেটা চলবে। তাহলে এটা কিন্তু অবশ্যই করণীয়, এটা কিন্তু করতেই হবে। আর যখনই দেখবেন জীবনে কিছু ওলট পালট হচ্ছে, সঠিক কিছু হচ্ছে না, সব কিছুতে একটা বাধা সৃষ্টি হচ্ছে, বুঝে নিতে হবে ইষ্টভীতি কোথাও গণ্ডগোল হচ্ছে, কোথাও গোলমাল নিশ্চয়ই রয়েছে, তার জন্যই জীবনে বাধাগুলো আমাদের আসছে। মাতৃভীতি, পিতৃভীতি, এটা কিন্তু অবশ্য করণীয়। আমাদের সন্তানদের যদি ছোট থেকে এটা শিখিয়ে পড়ে বড় করে তুলি, তাহলে পরিবারের মধ্যে একটা মেল বন্ধন থাকবে, ভালোবাসা থাকবে, একে অপরকে শ্রদ্ধা করার থাকবে। শুধু কি ছোটরাই বড়দের শ্রদ্ধা করবে, ভক্তি করবে? না, বড়দেরকেও ছোটদের শ্রদ্ধা করতে হয়। আমরা অনেক সময় ছোটদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখি, যে এটা তো আমার ভেতরে নেই, ও কি সুন্দর করছে, বাহ এটা করা তো ভালো, এরকম কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু শিখে থাকি, তাই না? তাহলে ইষ্টভীতি করার পর মা বাবাকে কিছু দিতে হয়, মা বাবাকে প্রণাম করতে হয়। ইষ্টভীতি করার পর বাবা মাকে প্রণাম করতে হয়, কিছু দিতে হয়। যেমন ঠাকুর বললেন, বাবা কাজে যাচ্ছে, ছেলে তাকে বা মেয়ে তাকে হাতে হাত বাড়িয়ে কিছু একটা এগিয়ে দিলেন, ব্যাগটা হাতে তুলে দিলেন, জামা কাপড়টা সামনে এনে দিলেন। এটা যদি ওদের ছোট থেকে শেখাই বা আমরা যদি করি, আমাদেরটা দেখে সন্তানরাও শিখবে যে আজ মা নেই, কাজটা আমার করে দিতে হবে বাবাকে। এগুলো কিন্তু অভ্যাসের দ্বারা, আমরা যদি না শেখাই তাহলে কিন্তু আমার সন্তান শিখবে না, আর আমি কিন্তু তারপর সন্তানের কাছ থেকে এসব আশাও কখনো আর করতে পারবো না, কারণ আমার কাছ থেকেই সন্তান সব কিছু কিন্তু শিখবে। তাই এটা শিখিয়ে পড়িয়ে তুলতে হবে। ঠিক তেমনই মাকেও কিছু দেবে, প্রণাম করলো, কিছু একটা হাতে দিল, মায়ের হাতে হাতে একটু কাজ করে দিল, একটু হেল্প করলো। এটাই হচ্ছে মাতৃভীতি আর পিতৃভীতি। এটা কিন্তু রোজ করাতেই হবে। এতে সন্তানের সাথে মা বাবার সম্পর্কটা খুব সুন্দর হয়। আমরা অনেক সময় সন্তানদের দোষ দিয়ে থাকি, কিন্তু আমরাই সঠিক চলনে চলতে পারি না, বা আমরা সঠিকটা সন্তানদের শেখাই না বলেই কিন্তু বড় হয়ে ওদের জীবনটা ওলট পালট হয়ে যায়, সুন্দর সম্পর্ক থাকে না। তখন আমরা বলি আমার ছেলেটি বা মেয়েটি একদম কথা শোনে না, বাজে হয়ে গেছে। কিন্তু তার জন্য দায়ী কে বলুন তো? দায়ী কিন্তু আমরাই, দায়ী আমরাই। তো যাই হোক, ইষ্টভীতি সঠিকভাবে করবেন, কারণ এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দীক্ষার বা আমাদের ভালো থাকার। কারণ ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞের সমান। এই করাটাতে কোনো গণ্ডগোল রাখবেন না। যেই বলুক যে ঠান্ডা পড়ে গেছে বলে বাসি জামা কাপড় পরেই করা যাবে, কখনো নয়। খুব অসুবিধা হলে তবেই, কিন্তু যতদূর পারবেন বাসি জামা কাপড় সবচেয়ে, কারণ ঠাকুর যেটা বলে গেছেন সেটার ওপর আমাদের আর কোনো কথা নেই। আবার পরম পূজ্যপাদ বড়দা এটা বলেছেন, না করার থেকে করা ভালো। ভোরে উঠতে পারছি না, 7টা 8টায় করছি, ঠিক আছে, না করার থেকেও তো করা ভালো। কেউ হয়তো বলছে পরবই না, কাপড় ঠাপড় ছাড়তে হয় এই ঠান্ডার মধ্যে, যাও পরবই না, তাদের জন্য ওইভাবেই করা ভালো, তবুও তো মঙ্গলের পথে থাকবে। তাই ইষ্টভীতিটা খুব সুন্দরভাবে আমাদের করণীয়, করে যেতে হয়। ইষ্টভীতি করার মধ্য দিয়ে কখনোই অলসতা আনতে হয় না জীবনে। ইষ্টভীতি কিভাবে করব, কতটা সুন্দরভাবে আবেগ ভরে, আর আচার্যদেব তো এখন সুন্দর করে আমাদের আরও বলে দিচ্ছেন, সেভাবে চলুন, সবাই ভালো থাকবেন।
এভাবে যদি কেউ সঠিকভাবে সুন্দরভাবে 1 মাস করে, তার পরিবর্তন জীবনে আসবেই। জয় গুরু।